সুপ্রভাত বন্ধুরা, ইয়ারলিস পোয়েট্রিতে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু কোনো আমি কবিতা বলবো না বা কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব না। আজকে আমি যে কথাগুলো বলবো, কয়েকটা কথা, সেটা হলো যে এখন কিন্তু মারাত্মক গরম পড়েছে, সুতরাং সকলে বেশি করে জল খান, অতিরিক্ত জল পান করুন। আর কারণ বাইরের উষ্ণতা কিন্তু প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের জন্য সমস্ত মানুষেরই কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে এবং সেই ঘাম কিন্তু শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য যে কোনো সময় মানুষের শরীর খারাপ হতে পারে, শরীর অসুস্থতা হতে পারে। তাই বেশি করে প্রচণ্ড ঠান্ডা পানীয়, ডাবের জল কিংবা আখের রস কিংবা অন্যান্য যেগুলোতে মানুষের শরীর ঠান্ডা থাকে সেই সমস্ত পানীয় পান করুন। বেশি করে শরবত খান, ফলের রস খান এবং অতিরিক্ত পরিমাণে জল পান করুন, যাতে আপনাদের কোনো রকম গরম যে অতিরিক্ত গরমটা বাইরে রয়েছে, সেই অতিরিক্ত গরমে অসুস্থতা বোধ না হয় এবং যাতে শরীর খারাপ না হয়। কারণ এই প্রচণ্ড গরমে বাচ্চাদের অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য বাচ্চাদেরকেও কিন্তু মিশ্রিত জল কিংবা ঠান্ডা করে যাতে মেথি মিশ্রিত জল, সেই সমস্ত দিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করুন। আর আপনারা সকলে ভালো থাকবেন। আর এই গরম থেকে যাতে, গরমে কিন্তু বেশিরভাগ সময় 12টা 12:30টার দিকে যখন প্রচণ্ড তাপ হয় বাইরে, তখন কিন্তু আপনারা কিন্তু বার হবেন না, কারণ সেই সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন আর জল পান করুন। আর যতটা সুস্থ থাকা যায় গরমে পাখার তলায় বসুন এবং নিজেকে যাতে সুস্থ রাখা যায় সে সমস্ত নিয়মকানুন অবলম্বন করুন। ভালো থাকবেন সকল বন্ধুরা, আশা করছি। আজকের এই জন্যই আমি এই ভিডিওতে এলাম, কারণ আমি আজকে ভাবলাম যে কোনো ভিডিও আমি পোস্ট করব না, কিন্তু এই যে প্রচণ্ড গরমের জন্য সবাই যেন অস্থির হয়ে যাচ্ছে, মানুষের যে কোনো সময় মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, একটা সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। সেই জন্য এই ভিডিওটা আমি করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই যা যা বললাম সেই সমস্ত সতর্কতা অবলম্বন করবেন। টাটা বন্ধুরা।